হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গতকালকে যে আমার কাজের অর্ডার ছিল, আমি কাজে যাইতাম। তো আজকে সকালবেলা সকাল সকাল বৃষ্টি হইতেছিল। গতকালকে বিকাল থেকে যে বৃষ্টি হইতেছিল এগুলা থামে নাই, টেবা টেবা পড়তে আছে, ফোটা ফোটা এরকমভাবে পরে ছাতিটা নেওয়ার মতো সুযোগও নাই, আবার এমনিতেও বাড়িবার সুযোগ নাই, মানে অল্প অল্প পড়তেছে আর কি। এর জন্য আজকে কাজে যাই নাই। তো যাই হোক, তো আজকে আমি আমাদের যে বাজার আছে ওই বাজারে যাব। গ্যাসেরা আপনার কিছু চাউল আছে, চাউল গোটাবো আর কি, চাউল ভাঙাইব। চাউল ভাঙানো শেষে এগুলা দিয়ে পিঠা বানানো হবে। আজকে পিঠার রেসিপি হবে, যে আপনারা এই পিঠা খাইছেন কিনা, এই পিঠা আপনারা দেখছেন কিনা। এরকম পিঠা আমাদের বাসায় আজকে সন্ধ্যার সময় বানানো হবে। এর জন্য আমি আজকে কিছু চাউল নিয়ে বাজারে যাব, গ্যাসেরা ওগুলা বাঙ্গায় নিয়ে আসবো, মেশিন দিয়ে বাঙ্গায় নিয়ে আসবো। তো চলেন আমার সাথে, আমাদের আমি কোন ধরনের চাউলগুলা নিয়ে যাই, কীভাবে বাঙ্গায়, এগুলা আপনাদেরকে দেখাবো। চাউল নিয়ে আমাদের যে আঞ্চলিক বাজার আছে বাজারে যাব, গ্যাসেরা এগুলাকে ফিনিশ করব, এগুলাকে ভাঙ্গাবো, তারপরে আবার চলে আসবো। এগুলা দিয়ে আমরা আজকে সন্ধ্যার সময় পিঠা বানানো হবে, পিঠার উৎসব হবে। এর জন্য চাউল নিলাম, চাউলগুলো আপনাদেরকে দেখাই। এই যে এগুলো হচ্ছে আল্লা চাউল। আমরা এদিকে আল্লা চাউল বলা কোনগুলারে, যেগুলা আসিদ্ধ, যেগুলা সিদ্ধ করা হয় না, এগুলাকে, যেগুলা সিদ্ধ করা হয় না এগুলাকে আল্লা চাউল বলে আমাদের এদিকে। আপনাদের এদিকে কি চাউল বলে আসিদ্ধ চাউলকে, এটা আমাকে জানাবেন কমেন্ট করে। তো আমি এখন বাজারে যাব, সাথেই থাকুন। আমি বাজার থেকে আইছি গুড়িগুলা নিয়ে, এখন এই গুড়িগুলা টানা হইব। এগুলা ভিজা ভিজা, তো এগুলা শুকাইতে হইব, শুকায় তারপরে গরম পানি দিয়ে গুলতে হইব, গুইলে সেরা এগুলা বানাইতে হইব। তো আপনাদেরকে দেখাই এগুলা টালা, এগুলা কীভাবে টালতে হয় এগুলা দেখাইতেছি, চলেন। এই যে এগুলা টালতাছি ড্যাগের মধ্যে, এগুলা শক্ত করে টাইলা, এগুলা ভিজা ভিজা আছে, এগুলা টাইলা এগুলা পানিগুলা শুকাইতে হইব, শুকায় সেরা তারপরে এগুলা গরম পানি দিয়ে গুইলা পিঠাজাত করতে হবে। এগুলা যে খামিগুলা গুলা হইতাছে, পিঠা জাত করতেছে, এগুলা দিয়া কিছু পানি দিয়া, গরম পানি দিয়া, একবারে ফাগুডাল পানি দিয়া এগুলা পিঠাজাত করতেছি। এই দেখেন বাইলোক, এগুলা বানানো হয়েছে, এখন এগুলা সিদ্ধ করা হইব। এগুলা সিদ্ধ চুলাত না, এগুলা রাইস কুকারে সিদ্ধ করলাম নতুন পদ্ধতিতে। এই যে নিচে হচ্ছে গিয়ে রাইস কুকার, উপরে একটা ড্যাগ, এই ড্যাগটা আবার ছিদ্র করা, এই পাতিলটা আবার কানা কানা করা আছে, ছিদ্র করা আছে। এই পাতিলটাতে যখন ফা ফুটবো তো দেব এগুলা। তো অবশেষে আমাদের এই যে পিঠা, এই যে সিদ্ধ করা হয়েছে, সিদ্ধ করার পরে এগুলা খামু সবাই মিলা। কেউ খাইছে, কেউ বাকি আছে, এখন আমি খাই নাই, আমি একটা খাবো, দেখি কিরকম স্বাদ। দুর্দান্ত টেস্টি। এগুলা ভর্তা দিয়ে খায়, কেউ আবার ভিতরে নারিকেল দেয়, কেউ আবার গরুর ঝুল দিয়ে খায়, মুরগির ঝুল দিয়ে খায়, মাছের ঝুল দিয়ে খায়, অনেক স্বাদ লাগে এগুলা, আসলে অনেক টেস্টি। আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে। হ্যাভ এ গুড নাইট, বাই বাই, টাটা।